ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি অভিযোগ করে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে। এতে প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই। খামেনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের স্বাক্ষরিত সমঝোতা বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। তিনি আরও বলেন, জবরদস্তি, একচ্ছত্র আধিপত্য এবং নিষ্ঠুরতা এগুলো যুক্তরাষ্ট্রের নীতি ও আদর্শের অবিচ্ছেদ্য অংশ। খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়াতে চায় তাহলে তাদের আরও বড় মূল্য দিতে হবে এবং আরও অপমানের মুখে পড়তে হবে। তিনি দাবি করেন, ইরানের জনগণ ও প্রতিরোধ অক্ষ যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি বলেন, এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জনগণ ও রাষ্ট্রের সব স্তরের মধ্যে জাতীয় ঐক্য বজায় রাখা এবং অপরাধী ও ধূর্ত মার্কিন শত্রুর বিরুদ্ধে ইরানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা। খামেনির ভাষ্য, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামী যোদ্ধাদের সাহসিকতা এবং সাধারণ মানুষের দৃঢ়তা যুক্তরাষ্ট্রের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে থাকবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই ঐতিহাসিক সময়ে বিজয় অর্জনের চাবিকাঠি হল জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভেদ ও মতবিরোধ এড়িয়ে চলা। এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন করায় তেহরান ও এই সমঝোতার প্রতি নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতা সত্ত্বেও এই দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়ে গেছে। ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমম এক্সেল ওয়ার্নিশেনের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বার্তাও পৌঁছে দেন। জবাবে নেতানিয়াহু বলেন, হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্য শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য। এদিকে অনেকেই রোববারের এই ফাইনালকে প্রতীকী গুরুত্বের একটি ম্যাচ হিসেবে দেখছেন, কারণ ইসরায়েল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য এবং ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্রতন্ত্র ছড়ানোর ঘটনাও দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবার পুরোদমে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো ওয়াশিংটন আর মানবে না। শনিবার ইরানও এমওইউ সম্পর্কে একই অবস্থানের কথা জানিয়ে দিয়েছে। পাশাপাশি ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র এভাবে আর 2-3 দিন হামলা চালালে তেহরান সর্বাত্মক অভিযান শুরু করবে। যুক্তরাষ্ট্র শনিবার টানা সপ্তম দিনের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর জবাবে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা ও সংশ্লিষ্ট দেশের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে ইরান। গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্যে এমওইউ সই করে।
এতে সব ফ্রন্টে স্থায়ীভাবে সংঘাত বন্ধ করা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক করা, ইরানের বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং পরবর্তী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ছিল। প্রতিশ্রুতি অনুযায়ী ২২ জুন সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের শীর্ষ নেতাদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের নেতা ও কর্মকর্তারা আলোচনায় বসেন। এই বৈঠকের পরপর দুই দেশের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। থেমে থেমে তা অব্যাহত ছিল, কিন্তু গতকাল টানা সপ্তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বলছে যুক্তরাষ্ট্র এখন শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বিমানবন্দর, রেল স্টেশন, সেতুসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও নিশানা করছে। নতুন করে সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এদিকে জর্ডানে গত শুক্রবার ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান আলোচনায় না ফিরলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। এরপর থেকে ইরানের দক্ষিণাঞ্চলে অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে মার্কিন বাহিনী। উদ্ভূত পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গতকাল লিখিত বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র বারবার সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করছে। এটি প্রমাণ হয় মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর মূল্যহীন ও অকার্যকর। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন বেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন হামলা আরও ২-৩ দিন অব্যাহত থাকলে তেহরান সর্বাত্মক অভিযান আবার শুরু করবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে টানা সপ্তম দিনের হামলায় তারা ইরানের নজরদারি ব্যবস্থা, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার ও নৌবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, হরমুজগান প্রদেশে সর্বশেষ মার্কিন হামলায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ২টি সেতু, একটি সড়ক সুড়ঙ্গ, টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১১৬টি টেলিযোগাযোগ টাওয়ার অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করার পাশাপাশি সংঘাত বিস্তারের হুমকি দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে অতীতেও যে সামরিক চাপ তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে পারেনি, এবারও একই কৌশল সফল হওয়ার সম্ভাবনা কম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১ মাস আগে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ট্রাম্প প্রশাসন নতুন করে চাপের মুখে পড়েছে। ওয়াশিংটনের লক্ষ্য হরমুজ প্রণালীর ওপর ইরানের প্রভাব কমানো এবং তেহরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় ফিরতে বাধ্য করা। যদিও এখনও পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়নি, তবু সংকট নিরসনের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। এরই মধ্যে বৈশ্বিক তেলের দাম বেড়েছে এবং আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতিশোধমূলক হামলা টানা ৬ষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে। একই সঙ্গে ইরান ইঙ্গিত দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশটির বিদ্যুৎ অবকাঠামো হামলা চালায়, তাহলে ইয়েমেনের হুথি মিত্রদের মাধ্যমে লোহিত সাগরের প্রবেশ মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করা হতে পারে। মার্কিন গণমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরানের জ্বালানি স্থাপনা, সেতু, খার্ক দ্বীপের তেল রপ্তানি কেন্দ্র এবং গভীর ভূগর্ভস্থ পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেন এ হামলার সম্ভাবনা আলোচনা হয়েছে। তবে এসব পদক্ষেপ উচ্চ ঝুঁকিপূর্ণ এবং রাজনৈতিকভাবে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক জোনাথন প্যানিফকভ বলেন, নতুন হামলা বা আরও কঠোর সামরিক পদক্ষেপ ইরানের অবস্থান বদলাতে পারবে এমন বিশ্বাস করার কোনো কারণ নেই, বরং এতে তেহরান আরও কঠোর অবস্থান নিতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্টের অগ্রাধিকার
কূটনৈতিক সমাধান হলেও ইরান কেবল সামরিক শক্তির ভাষাই বোঝে। তাই প্রণালীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র ইরানকে জবাবদিহির আওতায় আনতে থাকবে। এদিকে অন্তর্বর্তী সমঝোতা ভেঙে যাওয়ায় ট্রাম্প দেশের অভ্যন্তরেও চাপের মুখে পড়েছেন। দীর্ঘস্থায়ী সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি, অর্থনৈতিক চাপ এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে তার জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব পড়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতার আলোচনা স্থবির হয়ে আছে। ট্রাম্প সম্প্রতি দাবি করেন ইরানে আটক এক মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন, তবে ইরানের বিচার বিভাগ এ দাবি অস্বীকার করেছে। হোয়াইট হাউস অভিযোগ করেছে সাম্প্রতিক সময়ে ইরানের জাহাজে হামলা ও নৌপথের উত্তেজনা অন্তর্বর্তী চুক্তির লঙ্ঘন। এর জবাবে যুক্তরাষ্ট্র আবারও ইরানি বন্দর অবরোধ এবং আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির উপর আরোপিত ছাড় প্রত্যাহার করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার লক্ষ্য ভবিষ্যতে আরও বড় সামরিক অভিযানের আগে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা দুর্বল করা। অন্যদিকে ইরানও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র হামলা আরও বাড়ালে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। দেশটির হাতে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে। রয়টার্স আরও জানিয়েছে তেহরান ইয়েমেনের হুথি গোষ্ঠীকে বাব আল মানদেব প্রণালী বন্ধের প্রস্তুতি নিতে বলেছে বলে একাধিক সূত্র দাবি করেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নতুন সংকটে পড়তে পারে। বিশ্লেষকদের মতে দ্বিতীয় মেয়াদে বিদেশে সামরিক হস্তক্ষেপ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প আবারও আগের মতো কৌশলগত ভুলের পুনরাবৃত্তি করতে পারেন। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষক ড্যানি সিক্রিনোভিচের মতে যতই চাপ বাড়ানো হোক না কেন ইরানের নেতৃত্ব সহজে নতি স্বীকার করবে না, বরং হামলা বিস্তৃত হলে তেহরানও পাল্টা জবাব আরও জোরালোভাবে দেবে। ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতি এবং পররাষ্ট্রনীতিতে ইসরায়েলি হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সরকারকে আবারও সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন ইসরায়েল মূলত মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাদের সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি এই মন্তব্য করেন। তিনি লিখেছেন, আমেরিকানদের বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করা হচ্ছে, কিন্তু মার্কিন প্রশাসনকে একটি জয় অসম্ভব যুদ্ধে জড়াতে ইসরায়েলের যে ব্যাপক চক্রান্ত ও প্রতারণা চলছে সেটির বিষয়ে কি বলা হবে। মূলত মার্কিন সাময়িকী টাইম এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। ওই প্রতিবেদনে বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্রেট পার্সকেল ট্রাম্পের কট্টর সমর্থক গোষ্ঠী তথা মাগা ভিত্তিকে লক্ষ্য করে একটি ইসরায়েলি প্রভাব বিস্তারের প্রচারণা ও ইনফ্লুয়েন্স অপারেশন চালাচ্ছিলেন। এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে আরাকচি আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ, কারণ ইসরায়েল খোদ মার্কিন করদাতাদের অর্থ দিয়েই মার্কিন সমালোচকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তবে এই পুরো চক্রান্ত ও পরিস্থিতি খুব শিগগিরই সবার সামনে উন্মোচিত হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।